একটা ছোট্ট গ্রামের ছেলে যে দর্শক হাসিয়ে বলিউডকে জয় করেছিল একটা সময়, কিন্তু একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে জেলের সেলে পৌঁছে গেল সেই রাজপাল যাদব। একটা ভুল, একটা চেক বাউন্স, আর বলিউডের হাসি রাজা রাজপাল যাদব তিহারের সেলে। এটা শুধু একটা কেস নয়, এটা জীবনের রোলার কোস্টার রাইড। কিন্তু নতুন আইন কি এই ঘটনা আটকাতে পারত? পুরানো আইনের তুলনায় নতুন আইন কি বেশি কঠিন? হ্যালো সবাইকে, আমি সানায়া। আজকের ভিডিওতে আমরা ড্রাইভ করব বলিউডের অন্যতম কমেডিয়ান রাজপাল যাদবের জীবনের একটা ড্রামাটিক চ্যাপ্টারে। উত্তরপ্রদেশের ছোট গ্রাম থেকে উঠে এসে কমেডি কিং হওয়া, তারপর একটা স্বপ্নের জন্য ঋণ নেওয়া, চেক বাউন্স কেস। এটা শুধু তাঁর গল্প নয়, এটা চেক বাউন্স আইনের পরিবর্তনেরও গল্প। আজকের এই ভিডিওটা আপনাদের সকলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আজ আমরা জানার চেষ্টা করব 2025-এর সুপ্রিম কোর্টের নতুন নিয়ম কি এমন কেসগুলোকে সত্যি দ্রুত নিষ্পত্তি করতে সাহায্য করবে। সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাবেন নিজের মতামত। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক ছোট গ্রামে একটা ছেলে জন্মায়, যার স্বপ্ন বলিউডের আলোয় চকচক করা। নাম রাজপাল যাদব। ছেলেটা এনএসডি থেকে অভিনয় শিখে মুম্বাইয়ে আসে। শুরুতে ছোট রোল রিজেকশন আসে, কিন্তু তিনি হাল ছাড়েননি। ছোট ঘরে 6 জনের সঙ্গে থেকে সংগ্রামও করে, কিন্তু তার হাসি, তার কমেডি তাকে কমেডি কিং বানিয়ে দেয়। 1999 সালে দিল কে আকারে দিয়ে ডেবিউ, কিন্তু আসল ব্রেক থ্রু জঙ্গল আর প্যার তুনে কিয়া কিয়া। তারপর হাঙ্গামা, গরম মশালা, চুপ চুপকে, এগুলোতে তার কমিক টাইমিং সবাইকে মুগ্ধ করে। আর রাজপালের বাড়িতে 24 ঘন্টাই যেন রান্নাও চলতো। নওয়াজ সিদ্দিকী, ইরফান খানের মতো তারকারা সেখানে খেয়েও যেতেন। এটা ছিল তার উদারতা, যা তাকে বলিউডের ভাই বানিয়েছে। কিন্তু সাফল্যের সঙ্গে এলো ভুল একটা সিদ্ধান্ত। 2010 সালে তিনি পরিচালক হয়ে আতা পাতা লাপাতা বানান। দিল্লির মুরলি প্রজেক্টস থেকে 5 কোটি টাকা লোন নেন, যাকে বিনিয়োগ বলে। ছবি ফ্লপ, ঋণ ব্যাজ মিলিয়ে 9 থেকে 11 কোটিতে পৌঁছে যায়। আর এখানে থেকে শুরু হয় আইনি জটিলতা, চেক বাউন্স, আদালতের প্রতিশ্রুতি ভাঙা ইত্যাদি। কিন্তু বর্তমানে অর্থাৎ 2026-এর 5 ফেব্রুয়ারি সবচেয়ে ড্রামাটিক ঘটনাটি ঘটে। 5 ফেব্রুয়ারি রাজপাল তিহার জেলে সারেন্ডার করেন 6 মাসের সাজা কাটতে। জেল নম্বর 2A, যেখানে ছোট্ট রাজনের মতো গ্যাংস্টাররা ছিলেন। কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেই সেখানে। সারেন্ডারের সময় রাজপাল যাদবের চোখে জল। বলেছিলেন, স্যার কি করব, টাকা নেই, আমরা একা। ব্যাংক শাহজাহানপুরের সম্পত্তি সিল করেছে। তবে 16 ফেব্রুয়ারি 2026-এ দিল্লি হাইকোর্ট ইন্টারিম বেল দিয়েছে। 1.5 কোটি ডিপোজিট করার পর হিসাব বলছে মোট 2.5 কোটি পর্যন্ত পে হয়েছে। তবে কোর্ট বলেছে পাসপোর্ট সারেন্ডার করতে হবে, দেশ ছাড়া যাবে না, পরের হিয়ারিং এ হাজির হতে হবে। অন্যদিকে রাজপাল যাদবের এই দুঃসময় বলিউড থেকে সাপোর্টও এসেছে। সোনু সুদ, সলমান খান, অজয় দেবগন কাজের অফার দিয়েছেন। বিজেন্দর সিং, প্রিয়দর্শন ফি বাড়িয়ে দিয়েছেন। তবে এই কেস অ্যানালাইজ করলে দেখা যায় সমস্যা শুধু ঋণ নয়, আদালতের অবমাননা বা চেক বাউন্সকে হালকা নেওয়া যাবে না। অর্থাৎ আইনি সাক্ষরতা জরুরি সবার জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজপাল যাদবের জেল যাওয়ার এই খবরটা পাবলিককে অন্তত এটা মনে করিয়ে দিয়েছে যে কাউকে চেক দিয়ে দিলে টাকা দিতেই হবে। চেক ফিরে গেলে জেলও হতে পারে। রাজপাল যাদবের মতো সেলিব্রিটির যখন হয়েছে, তাহলে যে কারও হতে পারে। কিন্তু যদি আপনারা ভাবেন যে রাজপাল যাদবের চেক বাউন্স কেস তো 2010 থেকে চলছিল, আর 2026-এর ফেব্রুয়ারিতে মাত্র কয়েক দিনের জন্য তিহার জেলে যেতে হয়েছে, তাহলে সেটা ভুল ধারণা। কারণ রাজপাল যাদবের এই কেসের ক্ষেত্রে সময় লেগেছে শুধুমাত্র পুরানো আইনের কারণে। কিন্তু 2025 সাল থেকে আইন বদলে গেছে, তাই এখন আর ভাববেন না যে চেক দিয়ে দিলে আর অ্যাকাউন্টে টাকা না থাকলে বছরের পর বাঁচা যাবে। কারণ আগের পুরানো আইনে এমনটা হতো, এখন আর হয় না। আগে চেক বাউন্স কেসে অনেক দেরি হতো, কারণ সমন তথা কোর্টের নোটিশ পৌঁছাতেই অনেক সময় লাগতো। তারপর অভিযুক্ত সময় চাইতো, আপিল করতো, কেস বছরের পর বছর ঝুলে থাকতো। রাজপাল যাদবের কেসেও ঠিক এমনটাই হয়েছে। তিনি বারবার সময় চেয়েছেন, মাঝে কিছু টাকা দিয়েছেন, কিন্তু পুরোটা শোধ করেননি। ফলে কেস 15 বছরেরও বেশি চলেছে। তবে 2025-এ সুপ্রিম কোর্টের নতুন নিয়মগুলো আগে থেকেই যদি লাগু হতো, তাহলে কি এত সময় লাগতো? না, একদমই না। বরং অনেক কম সময়ে, হয়তো 1-2 বছরের মধ্যেই কেস শেষ হয়ে যেত। কারণ সুপ্রিম কোর্ট এখন চেক বাউন্স কেস দ্রুত নিষ্পত্তির জন্য খুব কড়া এবং দ্রুত ফয়সালা করার নিয়ম বানিয়েছে। এই নিয়মগুলো 1 নভেম্বর 2025 থেকে লাগু হয়েছে, এবং যেখানে সম্ভবত পুরনো কেসগুলোতেও প্রয়োগ করা হচ্ছে। নতুন আইনের নতুন নিয়মগুলোর মূল পরিবর্তনগুলো হলো, প্রথমত
সমন অর্থাৎ নোটিশ খুব তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আগে সমন ডাক যোগে যেত, হাতে ধরিয়ে দেওয়া হতো না। অভিযুক্ত বলতো যে সে নোটিশ পায়নি, মাসের পর মাস লেগে যেত। কিন্তু এখন নতুন নিয়ম হলো কোর্ট হোয়াটসঅ্যাপে, ইমেলে অথবা SMS এ সমন পাঠাতে পারে। যে অভিযোগ করে অর্থাৎ যার চেক বাউন্স হয়েছে সে কোর্টে অভিযুক্তের ফোন নাম্বার, ইমেল দিতে পারে। না থাকলে সে নিজে গিয়ে নোটিশ ধরিয়ে দিতে পারে অভিযুক্তের হাতে। নোটিশ পাইনি, বাড়িতে ছিলাম না, এই ঠিকানায় থাকি না, এই সব অজুহাত আর চলবে না। ফলে অভিযুক্তকে তাড়াতাড়ি কোর্টে হাজির হতে হবে, অর্থাৎ পালিয়ে বেড়ানো বা লুকানোর সুযোগ কমে গেছে। দ্বিতীয় বড় পরিবর্তন হলো কেস শুরু হতেই 20% টাকা দিতে হতে পারে। এটা ইন্টারিম কম্পেনসেশনের নিয়ম, অর্থাৎ কেসের শুরুতেই কোর্ট অভিযুক্তকে বলতে পারে চেকের টাকার 20% তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দিতে হবে। কেস পরে চলুক, কিন্তু 20% আগেই দিতে হবে। না দিলে জামিনও মিলবে না এবং সম্পত্তি জব্দ হতে পারে। তাই নতুন নিয়ম কোর্ট কেস দ্রুত সেটেল করতে উৎসাহিত করবে। প্রথম শুনানিতেই দুপক্ষকে আলোচনা করতে বলবে। অভিযুক্ত যদি তাড়াতাড়ি মেনে নেয়, টাকা দেয়, তাহলে সাজা কম হতে পারে, কিন্তু টাল বাহানা করলে জরিমানা বাড়বে। অভিযুক্ত যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়, যেমন নাম্বার ভুল দেয়, তাহলে তার বিরুদ্ধে আলাদা মামলাও হতে পারে। পাশাপাশি নতুন নিয়মে বলা হচ্ছে পুরনো ঝুলে থাকা কেসগুলো দ্রুত শুনানি করতে হবে। সবকিছু এখন ডিজিটাল, তাই নোটিশ ডিজিটালি যাবে, পেমেন্টও অনলাইন। ফলে কেস সেটেলে দেরির সম্ভাবনা কম। তাই চেক দেওয়ার আগে অ্যাকাউন্টে টাকা আছে কিনা চেক করে নিন। পোস্ট ডেটেড চেক ততক্ষণ দেবেন না যতক্ষণ না আপনি শিওর নন যে টাকা থাকবে কিনা। আর চেক বাউন্স হলে তাড়াতাড়ি টাকা শোধ করার চেষ্টা করতে হবে, কারণ আইন এখন খুব দ্রুত এবং কড়া। ছোট ভুলও বড় ঝামেলা বানাতে পারে। অন্তত রাজপাল যাদবের কেস তো তাই দেখালো। আর যদি আপনি নিজে ভিকটিম কেউ হয়ে থাকেন, অর্থাৎ আপনার কাছে চেক এসেছে, চেক বাউন্স হয়েছে, তাহলে নতুন নিয়ম আপনার জন্য অনেক বেশি ভালো। তবে কিছু নিয়ম আপনাকেও মানতে হবে। যেমন নতুন নিয়ম অনুযায়ী চেক পাওয়ার পর 3 মাসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে, কারণ চেকের ভ্যালিডিটি 3 মাস। চেক বাউন্স হলে ব্যাংক রিটার্ন মেমো দেবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ। এতে বাউন্সের কারণ লেখা থাকে, তাই চেকের কপি আর এই মেমো সেফ ভাবে রেখে দিতে হবে। মেমো পাওয়ার 30 দিনের মধ্যে অভিযুক্তকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। নতুন এই নিয়মে কেস 1-2 বছরে শেষ হতে পারে, কিন্তু সময় মতো অ্যাকশন নেওয়াটা জরুরি। আর এই কেস পুরোপুরি টাকা উদ্ধারের জন্য, শুধু সাজা দেওয়ার জন্য নয়। অর্থাৎ নতুন আইন অভিযুক্তের জন্য করা, অভিযোগকারীর জন্য সহজ। তবে সবাইকে আইনি সাক্ষরতা বাড়াতে হবে। রাজপাল যাদবের এই গল্প আমাদের শেখায় জীবনটা হাসির মতোই, সংগ্রামের ছায়ায়ও আলো আছে। ভুল থেকে উঠে দাঁড়ানোর শক্তি সব মানুষের মধ্যেই আছে। ভুল সবারই হয়, কিন্তু সতর্কতা আর সততাই পারে আমাদের জীবনকে সোনার মতো চকচকে রাখতে। রাজপালজি ফিরে এসে আবার স্ক্রিনে হাসির ঝলক ছড়াবেন, এটাই আশা রাখি আমরা। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সত্য এবং আলোচনা সানায়ার সাথে।